এই ক্লাসে তোমাদের যে এইচটিএমএলটি শেখাবো এটি খুবই সহজ, ছোট, তবে অনেক কিছু শেখার আছে। আমি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাই বলবো যাতে পরীক্ষার হলে তোমরা কোন একটা সুবিধা অর্জন করতে পারো। দেখো, আমি বোর্ডে লিখে রাখছি যে এইচএসসি এক্সাম 2025 ঈদ মুবারক। মানে এবার তোমাদের যে ঈদ একেবারে সমান সমান সেটা কিন্তু আমাদের বুঝতে বাকি নাই। তো যাই হোক, এরকম ঈদ অনেক আসবে যাবে, পড়াশোনা শুরু করে দাও। কারণ এইচএসসি পরীক্ষা কিন্তু তোমার আর আসবে না, এরকম ঈদ অনেক পাবে। আসলে আমরা যারা মানুষ, আমরা কিন্তু একটা মোহর ভিতর থাকি। যেমন তুমি যত চেষ্টাই করো না কেন, এই ঈদের সময় বা ঈদের দিন তুমি পড়াশোনা করতে পারো নাই, কোনো না কোনো ভাবে ব্যস্ত ছিলা। ওই ব্যস্ততা বা ওই যে পড়াশোনা করতে পারো নাই, ওইটা যেন ধারাবাহিক ভাবে না হয়। একদিন দুই দিন গেছে, যাক আজকে ঈদের তৃতীয় দিন, আজ থেকে শুরু করে দাও পড়াশোনা, ওকে? আচ্ছা, তো এই কারণেই মজা করে এই স্টেবিলিটি শিখালাম আর এই কথাগুলো বললাম। তো আমি এখন এটার সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি, বা এরকম করে এইচটিএমএল আসলে তুমি কিভাবে পরীক্ষার হলে এইচটিএমএল লিখবা। আমি বারবার বলি যে প্রথমে হচ্ছে এইচটিএমএল এর যে একটা সঠিক নিয়ম আছে, বেসিক ট্যাগ কিভাবে লিখতে হয়, কিভাবে ফরম্যাটটা গঠন করতে হয়, আর ভিতরে কি হবে সেটা হবে উদ্দীপকের উপরে ডিপেন্ড করবে, মানে ভিতরে কি হবে। তো আমরা বেসিক ট্যাগটাকে গঠন করবো, আর এটা তোমরা একদম মুখস্থর মতো করে ফেলবা যে যখনই এইচটিএমএল এর নাম দিবা ঠিক তখনই এগুলো লিখবা। আর যদি এখনো কেউ থাকো, স্যার আমি তো বেসিকই জানি না, আইসিটি নিয়ে ভয় আছি, পাস করবো না ফেল করবো, যদি এরকম কেউ থাকো, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। যদি তোমার হাতে 12 ঘন্টা সময় থাকে, এই 12 ঘন্টার ভিতরে তোমার পুরো বই আমি কমপ্লিট করার দায়িত্ব নিয়ে নিবো। মানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে 15টা এমসিকিউ ক্লাস দিব 2 ঘন্টার, 35টা বেসিক সিকিউ ক্লাস দিব, যেখানে ধরো 700 মিনিট, অর্থাৎ 10 ঘন্টার মতো এরকম কাছাকাছি। এই 12 ঘন্টার সময় ব্যয় করলে পুরো বই কমপ্লিট হয়ে যাবে। এরপরও এখানেই শেষ না, বোর্ড পরীক্ষা পর্যন্ত রেগুলার লাইভ আজকে থেকে আমি তোমাকে প্র্যাকটিস করাবো সৃজনশীল এবং যাতে কোনো প্রকার সমস্যা না থাকে। কারণ তোমার অনেকে বেসিক যেন প্রশ্ন ধরতে পারো না। আর ক 100% কমন উপযোগী সাজেশন পাবে। তো সবকিছুর জন্য তোমার মাত্র 499 টাকা সম্মানী দিতে হবে। তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। তো যেটি বলছিলাম যে আমরা এখন এই এইচটিএমএলটা শিখবো এবং এখানে অনেক কিছু শেখার আছে। প্রথমে আমরা ডক টাইপ ডক টাইপ এইচটিএমএল কথাটি লিখবো। অনেকে বলো স্যার এটা লেখা লাগবেই না, না লিখলে হবে। আসলে এটা লেখা লিখলে ভালো, না লিখলে ক্ষতি নাই, অর্থাৎ লেখা জরুরি। কেন জরুরি বলো? এটা হচ্ছে, তুমি যখন এই ডক টাইপ এইচটিএমএল লিখলা, তখন এই এইচটিএমএল টা তোমার আপডেট ভার্সনে কাজ করবে, একদম সহজে বললাম। অর্থাৎ তুমি যখন কোনো ব্রাউজার এটা ওপেন করবা, এই ডক টাইম এইচটিএমএল লিখলে HTML5 অনুসারে কাজ করে থাকবে। যদি তুমি এটা না লেখো কোনো ক্ষতি নাই, কিন্তু লেখা ভালো। তো এটা তো আর অনেক কঠিন একটা শব্দ না, তাই না? আচ্ছা, তারপরে এইচটিএমএল শুরু করলা, তারপরে হেড দিবা। অনেকে বলে স্যার হেড না লিখলে হবে, না লিখলে হবে, পরীক্ষার হলে না লিখলে হবে, কিন্তু একটা নিয়ম আছে যে আমরা বেসিক ট্যাগ লিখবো, তারপরে বডির পরে হচ্ছে উদ্দীপকটা আমরা লিখবো। তো আমরা বডি পর্যন্ত আগে যাব, এইচটিএমএল পরে হেড, হেডের পরে হচ্ছে টাইটেল। এই জায়গায় অনেকের প্রশ্ন, স্যার টাইটেলে কি লিখবো? আসলে টাইটেল যদি প্রশ্নতে বলা থাকে যে এই নামে সেভ করো, তাহলে সেটা লিখবো। আর যদি কোনো কিছু বলা না থাকে তাহলে তোমার ইচ্ছা, তাহলে তুমি এটারে যে কোনো নামে দিতে পারো। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি শুরুতেই, এইটা কিন্তু টেবিল না। অনেক শিক্ষার্থী আছো যে শখের ভিতর থাকলেই টেবিল মনে করো, এটা টেবিল না। টেবিল হওয়ার জন্য ন্যূনতম ধরো একটা কলাম অথবা একটা সারি থাকবে, যেমন কমপক্ষে একটা কলাম অথবা একটা সারি থাকবে, তখন ধরে নিবা সেটা টেবিল। আর এটা জাস্ট একটা নিছক শখের ভিতরে এই উদ্দীপকটা সাজানো হয়েছে। আমি এ কারণে এরকম একটা শখের ভিতর লিখছি না, যদি শখটা লিখতাম না, এটা বোঝানোর জন্য। কারণ তোমরা অনেক সময় এরকম শখের ভিতর কোনো কিছু দেখলে মনে করো টেবিল, টেবিল বর্ডার দিয়ে শুরু করো, এটা কিন্তু টেবিল না। পরীক্ষায় কিন্তু অনেক উদ্দীপক এরকম টেবিল না, বাট একটা শখের ভিতর দিয়ে আসে, তখন টেবিল হিসেবে ধরবা না। তো যেটি বলছিলাম যে টাইটেল আমরা কি লিখবো, টাইটেলে হচ্ছে যদি বলা থাকে সেটা লিখবো, বলা না থাকলে যা ইচ্ছা, ধরো আমরা এখানে এবিসি লিখলাম, যে তুমি তোমার নামও লিখতা তাও হইতো, ওকে? আচ্ছা, টাইটেল শেষ, এরপর হেড শেষ হয়ে যাবে, অর্থাৎ উপরের অংশ শেষ। এই হেডের পরে হচ্ছে বডি। যে কোনো এইচটিএমএল এ বডি পর্যন্ত লিখবাই লিখবা, বারবার বলি, অর্থাৎ এতটুকু তুমি একদম মুখস্থ মতো করে ফেলবা। আর অনেকে বল স্যার আমরা তো জানি যে ট্যাগের ভিতর সবসময় ছোট হাতের হয়, তো ডক টাইপ তো আপনি বড় হাতে লিখলেন, এইটা ট্যাগ না। আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু কোনো শেষ নাই। হ্যাঁ, জাস্ট আমরা ওই যে HTML5 নির্দেশ করবে তার একটা কমান্ড বলতে পারো। আচ্ছা, বডির পরে আমরা উদ্দীপকে ফলো করব। তো উদ্দীপকে যদি আমরা ফলো করলে আমরা দেখতে পাচ্ছি যে এইচএসসি এক্সাম 2025 ঈদ মোবারক লেখা আছে। তো এটা প্যারাগ্রাফ স্টাইলে আছে। প্যারাগ্রাফ হইলে আমরা পি লিখবো, অর্থাৎ অনুচ্ছেদ আকারে। এবার যা আছে তুমি লেখা শুরু করো। পি লেখার পরে লেখো এইচএসসি
এক্সাম 2025 সরি। এরপর ঈদ মুবারক পরের লাইনে তো অনেকে আছে যে এইখানে না লিখে এইখানে লেখে, দরকার নেই। তোমার খাতার যে একটা মার্জিন আছে, ধরো আমাদের খাতার এটা হচ্ছে মার্জিন, আমরা এই পর্যন্ত আসবো বা ওই পর্যন্ত যাব। তো ওই যতক্ষণ পর্যন্ত খাতায় জায়গা থাকবে ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবে। তো প্যারাগ্রাফ স্টাইল মানে তো এটা অনুচ্ছেদ আকারে। তো এইচএসসি এক্সাম 2025 লেখার পরে যেহেতু এখানে প্যারাগ্রাফ স্টাইলে আছে কিন্তু লাইন ভাঙছে, তো লাইন ভাঙার ট্যাগটা ব্যবহার করবা বিআর। এই পাশে এবার লিখে দেবো ঈদ মুবারক। আচ্ছা ওকে। এবার আমাদের এই উদ্দীপকটায় আর কিছু নাই, তো ওই যে পি শুরু করেছিলাম এবার পি শেষ। তো যেহেতু আর কোনো কিছু নাই, এই উদ্দীপকটা আর কোনো কিছু নাই, ওই যে বডি শুরু করছিলাম বডি শেষ। বডি শেষ হওয়ার পরে হেড শেষ, ইয়া এইচটিএমএল শেষ, যেহেতু আর মধ্যে আর কোনো কিছু নেই, এইচটিএমএল শেষ। তো এই হচ্ছে আমাদের এই উদ্দীপকটার উপরে যে আর কি মজা করে তোমাদের একটা এইচটিএমএল শিখালাম। এই হচ্ছে এইচটিএমএল এর মানে একদম সঠিক ফরম্যাটটা, অর্থাৎ যখন তোমরা পরীক্ষার হলে এইচটিএমএল লিখবা তখন এই যে আর এই যে এটা তোমার লাগবেই। আর এই ভিতরে যা কিছু হবে সব হচ্ছে এই উদ্দীপকের, মানে যখনই কোনো এইচটিএমএল এর নাম নিবা এতটুকু আর এতটুকু লিখ বাই লিখ। এটা তো অনেক কঠিন কিছু না, একদম মুখস্থের মতো করে ফেলাবা। আর ভিতরে কি হবে, ভিতরে যা হবে এটা শেখার জন্য তোমার 20-25টা ট্যাগ জানলেই তুমি যে কোনো এইচটিএমএল লিখতে পারবা। আমার এই কোর্সে ভর্তি হলে একদম সুন্দর করে সাজানো গোছানো এই ক্লাসগুলো পেয়ে যাবা, শুধু এইচটিএমএল না সকল অধ্যায়। আর এর বিনিময়ে মাত্র 499 টাকা মানে আমাদের সম্মানই দেবা খুশি হয়ে। আর এর বিনিময়ে তোমার আইসিটিতে পাশ করানোর দায়িত্ব আমি নিয়ে নিবো, যদি তোমার হাতে 1 সপ্তাহ সময় থাকে তো ওকে ফাইন, যথেষ্ট। ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে, আল্লাহ হাফেজ।